আরে দাঁড়াও ছবি, আজম মাস্টার টাস্টার নিয়ে আসতে পারে, এভাবে দরজা খোলাটা ঠিক হবে না। তুমি ভিতরে যাও, আমি দেখছি। মাথা ঠিক আছে তোমার? কেন? তোমার একটা ছাড়বো না, তুমি এখানে খারাপ, তুমি না আসা পর্যন্ত গেট খুলবো না। যাও। ঠিক আছে, তুমি এখানে থাকো। আপনি? সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যাডামের কাছে মাপ চাইতে এসেছি। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আসলে আমি ক্ষমা চাইতে আসছি। না, আপনি বসেন, আপনি বসেন। থ্যাংক ইউ, প্লিজ। আপনি বসেন, আমি আসতে আসছি। আপনি বসুন। আমরা আসলে আপনার ব্যাপারেই বলছিলাম, আপনার কারণে আমরা সবাই সেফ হয়েছি। আসলে আমি স্যার, আমাকে কিছু বলার দরকার নেই, আপনি তো ছবির সাথে কথা বলতে এসেছেন। ছবি আসুক, তারপর যা বলার বলেন। জি স্যার। তাহলে আমরা একটু ওয়েট করি। জি স্যার। ম্যাডাম, আপনি বসেন, বসেন। আপনার অনেক ধন্যবাদ, আপনি পুলিশকে সত্য কথা বলছেন। আমি আসলে নষ্ট মানুষ ম্যাডাম। আমার অতীত অনেক খারাপ। অতীত যার খারাপ, তার ভবিষ্যৎ ভালো হওয়ার কোনো কারণ নেই। অতীতের সাথে ভবিষ্যতে কোনো সম্পর্ক নেই, কিন্তু বর্তমানের সাথে ভবিষ্যতের সম্পর্ক আছে। এই যে আপনি ভালো কাজ করেছেন, আমার বিশ্বাস আপনি ভবিষ্যতে তার ফল পাবেন, এবং ফলটা ভালোই হবে। জানি না স্যার কি ফল পাবো। আমার নামে টাকা চুরির মামলা আছে। আমি ঠিক করেছি পুলিশের কাছে ধরা দেব। গুড, এইয়া খুব ভালো ডিসিশন আপনি নিয়েছেন। ম্যাডাম, পুলিশের কাছে ধরা দেওয়ার আগে আপনার কাছে মাপ চাইতে এসেছি। মোর দ্বারে মাপ চাইয়া কি হইবে? আসলে মামলাটা তো হয়েছে আবিরের নামে, তার দ্বারে মাপ চাই। আরে না না, আমার কাছে মাফ চাওয়ার কোনো দরকার নেই। আপনি অনুতপ্ত হয়েছেন, এটাই যথেষ্ট। না আসলে ম্যাডাম, আপনার কাছে মাপ চাইতে এসেছিলাম। মোগল সাহেবের কথায় আপনাদের কোম্পানি আমি ধ্বংস করতে চেয়েছিলাম। উল্টো 3 লক্ষ টাকা নষ্ট করেছি। এই জন্যে মাপ চাইতে এসেছি। 3 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই ম্যাডাম। ওকে, আপনার টাকা ব্যাক দিতে হইবে না, আপনি খালি পুলিশের কাছে ধরা দেবেন। রাতে আর দেব না, রাতে পরিবারের সাথে কথা বলবো, তারা কি বলে জানবো, তারপরে থানায় যাব। আপনার আমি ক্ষমা করে দিচ্ছি। ম্যাডাম, আপনাকে যে আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনি যে আমার মাথা থেকে কত বড় বোঝা নামালেন, তা আপনাকে আমি বোঝাতে পারবো না। আসলে সারা জীবন আপনার এই কথা আমার মনে থাকবে। ইটস ওকে ম্যাডাম, তাহলে আমি আসি। জি। সালাম স্যার। সালাম ম্যাডাম। এই লোকটা তোমার কাছে মাফ চাইতে আসেনি, ও 3 লাখ টাকা দিতে পারবে না বলে তোমার কাছে মাফ চাইতে এসছে। এই আমি জানি, কিন্তু তারপরেও কেন মাফ করে দিতে জানো? অনলি ফর ইউ। থ্যাঙ্কস।